এবং আপনি দেখুন যে এই জরিপ কারা করছে, এটা প্রথম একটা আমাদের দেখবার বিষয় যে এর পেছনে আছেন শিবিরের প্রাক্তন নেতারা, ছাত্র নেতারা আছে। তাহলে কি জরিপ কাস্টমাইজ ভাবে তৈরি করা হচ্ছে? কাস্টমাইজ ভাবে তৈরি হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক 3টি জরিপ হলো এবং 3 জরিপে কিন্তু 3 ধরনের চিত্র ফুটে উঠেছে। জরিপ নিয়ে আপনাদের বিশ্লেষণ আসলে আমি জানতে চাই, মাহবুব আজিজ কি বলবেন? ধন্যবাদ, শুভেচ্ছা। আসলে জরিপ তো বেশ কটি এলো সামনে এবং আপনি দেখুন যে এই জরিপ কারা করছে, এটা প্রথম একটা আমাদের দেখবার বিষয় যে এই যে জামাতকে এগিয়ে রাখছে যে আইআইএলটি, আমরা যেটা জানি, যতদূর শুনেছি যে এর পেছনে আছেন শিবিরের প্রাক্তন নেতারা, ছাত্র নেতারা আছে এবং এটা থাকা অসঙ্গতও নয়। তাহলে কি জরিপ কাস্টমাইজ ভাবে তৈরি করা হচ্ছে? কাস্টমাইজ ভাবে তৈরি হচ্ছে, কারণ দেখুন যে নইলে তো এত রাত দিন পার্থক্য কি করে হয় যে তারা বলছে যে ভোটে গিয়ে থাকবে জামাত, আবার তারা বলছে আসনে ভোটে এগিয়ে থাকবে বিএনপি, আসনে এগিয়ে থাকবে জামায়াত। আচ্ছা যাই হোক, তার মানে আরেকটা জিনিস দেখবার মতো বিষয় যে আমাদের যে গত নির্বাচনের অভিজ্ঞতাগুলো দেখুন যে জামাত সর্বশেষ যে নির্বাচন, গ্রাহ্য নির্বাচন 2008 কিংবা তারও আগে 2001-এ যখন তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে সরকার গঠন করলো, তখনও কিন্তু তারা আসন পেয়েছে 18টি, আর তার আগে তারা এককভাবে ভোট করে পেয়েছে 3টি এবং 91 সালেও এরকমই পেয়েছিল। 17-18 বেশি তাদের আসন যায়নি। এবং এই যাবৎ জামায়াতের ইতিহাসের মানে আমরা সর্বমোট আসন সংখ্যা যেমনটি জানি 50টি এত বছর মিলিয়ে। হ্যাঁ, এবং এই গত 70-80 বছরের ইতিহাসে আমাদের এখানকার তাদের জন্মের যে ইতিহাস, সেখান থেকে তারা কখনোই ক্ষমতার কাছাকাছিও যেতে পারেনি এককভাবে। কাজে হঠাৎ করে এমন কি ঘটে গেল যে একদম জরিপগুলো আমাদেরকে তাদেরকে একটা বিরাট আকার জনসমর্থনের বা রাজনৈতিক দল হিসেবে প্রতিপন্ন করছে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে আসলে।